কি বলছে উত্তর দেখো বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম নিচে উল্লেখ করা হলো। নাম্বার 1 এ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ মানে কি, আমরা যে মহাদেশে বাস করি এটা হচ্ছে এশিয়া মহাদেশ। আচ্ছা, এশিয়া মহাদেশে কি পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দেশেই পাওয়া যায়, বাংলাদেশেই পাওয়া যায়, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে পাওয়া যায় না? ম্যাম হ্যাঁ, রয়্যাল ম্যাম বেঙ্গল পাওয়া টাইগার। যায়। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে পাওয়া যায়। সুন্দরবনে আছে। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। আর পান্ডা, এশিয়া পান্ডা হচ্ছে এশিয়া মহাদেশের কোথায় পাওয়া যায়? কোন দেশে পাওয়া যায় বলো তো? এশিয়া চায়না। মহাদেশের ম্যাম চীন। চায়না। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম চীনে পাওয়া যায়। চায়না। হ্যাঁ, চীনে পাওয়া যায়। পান্ডা হচ্ছে চীন দেশে পাওয়া যায়। এশিয়া মহাদেশে চীনে পান্ডা দেখতে পাওয়া যায়। পান্ডা তো তোমরা সবাই দেখছো, পান্ডা দেখতে কেমন সেটা জানো, সুন্দর। এই যে বিয়ার ভল্লুক। ম্যাম কালো সাদা। হ্যাঁ, এই যে কালো সাদা, খুব সুন্দর শরীর দেখতে, অনেক ম্যাম লোম। সাদা কালো। এই যে দেখো পান্ডা, এই যে দেখো এটা হচ্ছে পান্ডা, এই যে পান্ডা দেখতে পাচ্ছো? এটা হচ্ছে ম্যাম দেখতে পাচ্ছি। এটা পান্ডা, এটা হচ্ছে চীন দেশে পাওয়া যায়। পান্ডাটা চীন দেশে পাওয়া যায়। আর এই জন্য এশিয়া মহাদেশের দুইটা প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর পান্ডা। আর এই দুটো প্রাণী। আচ্ছা, দুইটা দুইটা করে নাম দিছি, বেশি করে দেই নাই কেন, দুইটা দুইটা করে নাম, যেহেতু 7টা মহাদেশ, অনেকগুলা 14টা নাম মুখস্থ করতে হবে, এই জন্য দুইটা করে দেওয়া হয়েছে। তারপরে দেখো ইউরোপ মহাদেশে নেকড়ে। নেকড়ে তো একটু আগে তোমাদের দেখাইলাম, নেকড়ে কেমন দেখতে, অনেকটা শিয়ালের মতো। আর একটা বন্য ষাঁড় দেখাইলাম, পুরা শরীরে কি লোম দিয়ে ভরা, বন্য ষাঁড়। একটা হচ্ছে ইউরোপ মহাদেশে কি নেকড়ে আর বন্য ষাঁড়। আলী রোল 18, তুমি না লিখে কি করতেছো? আলী রোল 18, আলী রোল 18, তুমি লেখো না কেন? তাড়াতাড়ি লেখো। তারপরে কি বলছে? অস্ট্রেলিয়া মহাদেশে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তো সবাই জানো অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, তাই না? ক্যাঙ্গারু শুধুমাত্র জি অস্ট্রেলিয়াতে ম্যাম। পাওয়া যায়। আর হচ্ছে যে কিউই পাখি দেখাইলাম একটু আগে ছবি, কিউই পাখি তোমাদের ছবি দেখাইলাম, ওটা হচ্ছে কিউই পাখি, নিউজিল্যান্ডে কিউই পাখি। আচ্ছা, তারপরে আফ্রিকা মহাদেশে জিরাফ জেব্রা। জিরাফ জেব্রা তো তোমরা দেখছোই, তোমরা যেমন আমাদের চিড়িয়াখানা দিকে গেলেও জিরাফ আর জেব্রা দেখতে পাও, তাই না? জিরাফ জেব্রা ম্যাম কি আমি গায়ে, চিড়িয়াখানায় গিয়ে দেখছি। হ্যাঁ জিরাফ জেব্রার, হ্যাঁ গায়ে কি দাগ আছে? ডোরা কাটা দাগ আছে না? জি ম্যাম আছে। হ্যাঁ, ডোরা কাটা দাগ আছে। জিরাফ জেব্রা আমাদের দেশে ইয়াতে পাওয়া যায়, তোমার চিড়িয়াখানায় পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো উত্তর আমেরিকা কি কোন প্রাণী দেখা যায়? উত্তর আমেরিকা হচ্ছে চিতাবাঘ আর বাইসন। ওই যে বাইসন কোনটা দেখালাম একটু আগে? ম্যাম আপনি এটা দেখান নাই। বাইসনটা দেখাই নাই? আচ্ছা আচ্ছা না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তারপর দক্ষিণ আমেরিকা হচ্ছে লামা আর ভাইপার দেখাইলাম, বুঝছো? লামা আর ভাইপার। আচ্ছা, তারপরে অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইন আর হচ্ছে শ্বেতভল্লুক। শ্বেতভল্লুক তো তোমরা দেখছোই। পেঙ্গুইন হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। পেঙ্গুইন কোনটা? পেঙ্গুইন, এই যে পেঙ্গুইন পাখি, এই যে দেখো, এই যে এটা হচ্ছে পেঙ্গুইন, এই যে এটা হচ্ছে পেঙ্গুইন পাখি, এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে এটা দেখতে পাওয়া যায় পেঙ্গুইন। আর শ্বেতভল্লুক হচ্ছে কোনটা? ম্যাম পেঙ্গুইন খালি বরফ এলাকায় থাকতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে শ্বেতভল্লুক, এই যে দেখো শ্বেতভল্লুক, বইয়ে দেওয়া আছে শ্বেতভল্লুক, এই দেখো, এই দেখো বরফের চায়ের উপর দাঁড়ানো, দেখছো? বরফের চায়ের উপর দাঁড়ানো আছে, এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে শ্বেতভল্লুক। আচ্ছা, আমি তোমাদের ছবি দেখাইলাম, তাহলে কি কি ছবি দেখাইলাম? আমি 5টা ছবি দেখাইলাম, কোনটা কোনটা? আচ্ছা, আগে শেষ করে নাও, শেষ করে নিয়ে ছবিগুলো আরেকবার দেখি যে কোনটা কোনটা ছবি আমি তোমাদের দেখাইলাম, একটু দেখি আবার। তাড়াতাড়ি লেখা শেষ করো, বেশি বড় না, দেখো উত্তর একদম ছোট, বেশি বড় না। ম্যাম ম্যাম হ্যাঁ না ম্যাম কিছু না। হ্যাঁ, বলো, কিছু বলবা? না ম্যাম বলিস, এই যে 6 নম্বরে দক্ষিণ আমেরিকার লামাটা বুঝতেছিলাম না, এখন বুঝতেছি। লামা, লামা, এটা হচ্ছে লামা আর ভাইপার। আচ্ছা, তোমাদের এই ছবিগুলো আরেকবার দেখাবো, দাঁড়াও, কোনটা লামা ভাইপার আমি দেখাচ্ছি, তোমরা লেখা শেষ করো, আমি তোমাদের নাম ধরে। আচ্ছা, আবার দেখাচ্ছি, দাঁড়াও, আমি নিজেও ভুলে গেছি কোনটা কোনটা দেখছি, আমি নিজেও ভুলে গেছি, আবার দেখাবো, তোমার লেখাটা শেষ করো, তারপর আবার ছবিগুলো দেখতেছি আমরা।
আর তোমাদের বাসায় যেহেতু নেট আছে, তোমরা গুগলে যে সার্চ করলে চলে আসবে, ওই গুগলে যে নাম দিয়ে সার্চ করলে তোমরা দেখবে চলে আসবে ছবি। আচ্ছা, আলী রোল 18, তুমি কি না লিখে কি করতেছো? বারবার এদিক সেদিক করতেছো কেন? আলী রোল 18। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা, সবার হয়ে গেছে এটা? না ম্যাম, আমার 7 নম্বরে। না ম্যাম ম্যাম আমি আমি 5 5 নম্বরে। নম্বরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যাম, আমি লেখো। 5 নম্বর। এরপরে আরো একটা প্রশ্ন আছে, জাতীয় পতাকার ম্যাম আমি 5 নম্বরে। জাতীয় পতাকার বর্ণনা দাও, এটা লিখে তারপর ছবি দেখবো। তাড়াতাড়ি লেখো, জাতীয় পতাকার বর্ণনা দাও, এটা লেখো তাড়াতাড়ি। বা আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও, এই প্রশ্নটা লেখাবো। এই প্রশ্নটা লেখা হয়ে গেলে তারপর আমরা পিকচার গুলা দেখবো। তাড়াতাড়ি লেখো। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, সান লেখা হয়েছে, সানের লেখা হয়ে গেছে। ম্যাম লেখা হয়েছে। সবার হয়েছে, সবার হয়েছে। ম্যাম জি ম্যাম আমার লেখা শেষ। 6 নম্বরে আরেকটা বাকি আছে। ম্যাম আমি 4 নম্বরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। তুমি কি করতে এক মাস যেতে 15 দিন গেছে মাইনাস হবে 10 দিন টাইম। ম্যাম আমি 5 নম্বরে। 5 নম্বরে কে? এতক্ষণ পরে 5 নম্বরে কে? লেখা শেষ ম্যাম। পাতা এখন কি 2 নম্বর? 5 নম্বরে। 2 নম্বর প্রশ্নের উত্তর দিব? 2 নম্বর প্রশ্নের উত্তর দিব? জি ম্যাম, কি ম্যাম? না ম্যাম, না ম্যাম। কে? তুমি লিখতে পারো না? তুমি কে? লিখতে পারো না? এত লেট তোমার? ম্যাম মুনিম রহমান, রোল 29। তুমি হাত চালাই লেখো। মনিম, তুমি এর আগের ক্লাসে এই কাজগুলো করছো, তুমি অনেক স্লো। এত স্লো হলে তো হবে না, হাত চালাই লিখতে হবে তাড়াতাড়ি। তুমি 4 এ উঠবা, ম্যাম আমার লেখা শেষ। তুমি যখন 4 এ উঠবা তখন হচ্ছে এর আরো লিখতে হবে। তুমি যদি এত স্লো হও তাহলে কিভাবে হবে বলো? গত ক্লাসেও তুমি এই কাজগুলো করছো, অনেক স্লো তুমি। ম্যাম আপনি 6 নম্বরে প্রথম প্রশ্নের নাম কি লিখছেন? লামা, লামা, লয়াকার ময়াকার, লামা। দক্ষিণ আমেরিকা হচ্ছে লামা ভাইপার। দক্ষিণ আমেরিকা হচ্ছে লামা ভাইপার। ম্যাম 7 নম্বরে কি? 7 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা হচ্ছে পেঙ্গুইন আর শ্বেত ভাল্লুক। পেঙ্গুইন আর হচ্ছে শ্বেত ভাল্লুক। শ্বেত মানে সাদা, শ্বেত ভাল্লুকের বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, দেখবা সাদা ভাল্লুকের ছবি দেওয়া আছে, শ্বেত ভাল্লুক। আমার শেষ। এই সবার হয়ে গেছে? সবার হয়েছে? জি ম্যাম ম্যাম। শ্বেত ভালুক ঠান্ডা এলাকায় থাকে। ম্যাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শেষ। হ্যাঁ নাও, এই যে 2 নম্বরটা দেখো, আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও। ম্যাডাম আমার লেখা শেষ। হ্যাঁ 2 নম্বরটা লিখে ফেলো তাড়াতাড়ি। 2 নম্বরটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও। দেখো উত্তর কি আছে? আমাদের জাতীয় পতাকা আয়তাকার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6, অর্থাৎ আমাদের জাতীয় পতাকাটি দৈর্ঘ্যে 10 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চি। আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে লাল ও সবুজ। লাল ম্যাম শোভন বৃত্তটির ব্যাসার্ধ ফাঁকায় স্ক্রিনে। পতাকার দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে। আমি একটু আগে দেখলাম শোভন তুমি স্ক্রিনে আঁকাচ্ছ, কেন শোভন? তুমি যদি ক্লাসে যদি দুষ্টামি করবা তাহলে ক্লাসে জয়েন করার তো কোনো দরকার নাই শোভন। তুমি কি দুষ্টামি করার জন্য ক্লাসে জয়েন করছো? হ্যাঁ, আমি এখানে তো লেখার জন্য তোমাদের এখানে আমি স্ক্রিন শেয়ার করছি, তুমি এখানে বসে বসে দাগাচ্ছ, তাহলে কি দরকার ক্লাস করার? তোমার যদি ভালো না লাগে তুমি তাহলে চলে যাও ক্লাস থেকে। তোমার যদি ভালো লাগতেছে না ক্লাস করতে বা মন চাচ্ছে না তাহলে তুমি চলে যাও।
ক্লাস করতে এসে তুমি যদি ক্লাসে বসে বসে দুষ্টামি করো তাহলে এটা কোনো কিছু হইলো? দুই নাম্বারটা তাড়াতাড়ি লিখে নাও সবাই। ম্যাম 3 নম্বরে লিখবো। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে তোমরা তো ওই 3 নাম্বারটা না লিখলেও চলবে, কেননা 3 নাম্বারটা তো বইয়ের মধ্যে উত্তর দেয়াই আছে। এটা অতিরিক্ত প্রশ্ন হিসাবে এটা দেওয়া, বুঝছো? অতিরিক্ত প্রশ্ন হিসাবে এটা দেয়া আছে। ম্যাম শোভন আবার দাগাচ্ছে। ম্যাম ম্যাম শোভন আবারও স্ক্রিনে ফাঁকায়। ম্যাম শোভন স্ক্রিনে দেখা। শোভন তুমি কি কথা শুনতেছো আমার? শোভন, শোভন তুমি কি শুনতেছো? ম্যাম হ্যাঁ বলো বলো। দৈর্ঘ্য ও তারপর কি লিখছেন? প্রস্থ, প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ। শোভন তুমি কি শুনতে পাচ্ছ? শোভন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শোভন, এই যে ম্যাম তুমি স্ক্রিনে শোভন দাগাচ্ছ। দাগিয়েছে, সে সরায়ও নাই। হ্যাঁ সেটা তো আমিও দেখতে পাচ্ছি, সে তো আমার কথা শুনতেছে না। আমি তো ডাকতেছি বারবার তাকে, সে শুনতেছে না তো, দেখো না। ম্যাম শোভন ক্লাস ছেড়ে চলে গেছে। ম্যাম ও ক্লাসে নাই। এই জন্য তো শোনা পাচ্ছে ভয় না, পেয়ে চলে গেছে। এই জন্য তো শুনতে পাচ্ছে না। মানে দুষ্টামি করতে আসছে, ক্লাস করতে আসে নাই, ক্লাস এসে দুষ্টামি করতে আসছে। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা এটা শেষ করো। ম্যাম আমারও লেখা শেষ। এটাই শেষ করে দাও, তারপরে এটা শেষ, আমরা অধ্যায় 9 চলে যাব। ম্যাম 3 নাম্বার কি লিখবো? 3 নাম্বারটা না লিখলে হবে, এটা বইয়ে উত্তর দেয়া আছে, তোমরা বই থেকে পড়ে নিও। কথা বুঝছো? বই থেকে পড়ে নিও। 3 নাম্বারটা বইয়ে দেয়া আছে, বই থেকে পড়ে নিও। এটা না লিখলেও চলবে, এটা তো তোমরা সবাই পড়ছো। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, ম্যাম লেখা শেষ। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ম্যাম লেখা অ্যান্টার্কটিকা। শেষ হয়নি। ম্যাম লেখা শেষ হয়নি। ম্যাম লেখা শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ করো, যার হয়নি সে তাড়াতাড়ি শেষ করো। ম্যাম আমার আরো 2 লাইন বাকি। যার লেখা হয়নি সে তাড়াতাড়ি শেষ করো। আমরা হচ্ছে পিকচার গুলো আরেকবার দেখে নতুন অধ্যায়ে চলে যাব। এটা বুঝতে আছি লেখে গাদা বুঝানা ম্যাম 10 ইঞ্চি বানান কি? ইঞ্চি দেখো, রস্যই, তারপর দেখো ইঞ্চি বানানটা দেখো, ইঞ্চি বানানটা দেখো। এটা তোমাদের বইয়ে দেয়া আছে, শোনো। এই যে এটা ইঞ্চি বানানটা দেখো, এখানে যদি তুমি না বুঝতে পারো, আমার এখানে যদি না বুঝতে পারো, তোমাদের আমি দেখাই, বইয়ে দেয়া আছে, দাঁড়াও। না এটা তো বইয়ে দেয়া নাই, বইয়ে দেয়া নাই, ইঞ্চি বানান বইয়ে দেয়া নাই। আচ্ছা আমি যে লিখছি ওইভাবে লেখো না, আমি যেভাবে লিখছি দাঁড়াও, আমি তোমাদের বড় করে লিখে দেখাচ্ছি। বানানটা
দাঁড়াও আমি লিখে দেখাই তোমাদের, ইঞ্চি বানানটা কি আমি লিখে দেখাই। ম্যাম ইঞ্চি তারপর কি লিখছেন? ইঞ্চি। ইঞ্চি হ্যাঁ, তারপর কি লিখছেন? আমাদের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। আমাদের জাতীয় পতাকার রং, এই যে ইঞ্চি বানানটা হচ্ছে এই যে এরকম, এবং ইঞ্চি, এই যে দেখো ইঞ্চি বানানটা হচ্ছে এই যে দেখো এই যে ব কি ম্যাম দেখা যায়? হ্যাঁ, নয় নয় বয় দিয়ে একটা এরকম দাও, এই যে আচ্ছা কি হয়েছে, আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে লাল ও এবং সবুজ ইঞ্চি এবং তারপর এবং প্রস্থে 6 ইঞ্চি, প্রস্থে 6 ইঞ্চি, প্রস্থেল প্রস্থে 6 ইঞ্চি, প্রস্থে 6 ইঞ্চি। ম্যাম আমার লেখা শেষ। তোমার লেখা শেষ, আমি কি করব? এই যে এখন একজনও লিখতেই পারে না, এত স্লো। দেখো এখন জিজ্ঞেস করতেছে প্রস্থে 6 ইঞ্চি, এখন জিজ্ঞেস করতেছে। এত একজন যদি এইভাবে বসে থাকে তাহলে তো বসে থাকতে হয়, এই যে টাইম নষ্ট হচ্ছে। আমি সবাই একসঙ্গে লেখাটা শেষ করতে হয় কি, আমি তাহলে আরেকটা তাড়াতাড়ি ম্যাম ধরতে তাকে পারি। বলেন স্ক্রিনশট নিয়ে নিতে। হ্যাঁ, যার লেখা হয়নি তুমি স্ক্রিনশট নিয়ে নাও, তোমার লেখা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, পরে তুমি লেখো। যার লেখা হয়নি রোল 29 তুমি স্ক্রিনশট নিয়ে নাও, রোল 29, রোল 29 তুমি স্ক্রিনশট নিয়ে নাও। তুমি তো শুনতে পাচ্ছ না, রোল 29 তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। তুমি স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তুমি এখনো অনেক বাকি আছে, তুমি লিখতে ম্যাম লিখতে আমার অনেক। শেষ 3 নাম্বার প্রশ্নটাও। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। মুনিম রহমান 29 তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তাহলে আমি চলে যাই, তা আমরা চলে যাই, ছবিগুলোর দিকে চলে যাই। জি ম্যাম। চলে যান। দাঁড়াও, শোভন আসছে, শোভনকে একটু বকা দিয়ে নি আগে, দাঁড়াও। শোভন তুমি কি শুনতে পাচ্ছ? শোভন, শোভন, শোভন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শোভন। ম্যাম শ্রবণ মিউট করে রাখছে। ম্যাম আপনি যেহেতু স্ক্রিন শেয়ার করতেছেন তাহলে আপনিও তো গুগল থেকে দেখাতে পারেন আমাদেরকে। হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাইপার। ম্যাম আর কি লিখাবেন? না আর লিখাবো না, দেখো ছবিগুলো দেখো। এটা এই যে দেখো, এটা হচ্ছে ভাইপার, এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইপার। হ্যাঁ ম্যাম এটা আচ্ছা, দেখাইছেন ভাইপার। হ্যাঁ তারপরে হচ্ছে কি, এটা লামা, এটা লামা। লামা। হ্যাঁ এটা ম্যাম লামা, এটা লামা। হ্যাঁ লামা। হ্যাঁ দাঁড়াও, বড় করে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে লামা, আগেরটা দেখছি ভাইপার, এটা হচ্ছে লামা। কথা বুঝছো? জি ম্যাম। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে কোনটা কোনটা ছোট করব? ম্যাম কিন্তু ক্লাসটা 6 মিনিট আছে। আচ্ছা তারপরে হচ্ছে এটা কি? ম্যাম এটা এটা না 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 না, এটা বর্ণসার না, এটা বর্ণসার না, এটা আমি আগে ভুল বলছি। এটা হচ্ছে বাইসন, বাইসন, এটা হচ্ছে বাইসন, বুঝছো? হ্যাঁ এটা বাইসন, হ্যাঁ এটা বাইসন, এটা বর্ণসার না, এটা বাইসন, এটা হচ্ছে বাইসন। দাঁড়াও আমার দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। ম্যাম এটা আমি আগে বর্ণসার বলছিলাম তো, এটা বর্ণসার না, এটা হচ্ছে বাইসন। ম্যাম তাহলে তো আমরা যেটা দেখছি ওটা তো তাহলে ভুল। এই যে দেখো এটা বাইসন, বুঝছো? এটা হচ্ছে বাইসন, এই যে এটা হচ্ছে বাইসন, যেটাই মাত্র দেখলাম সেটা হচ্ছে বাইসন, এটা হচ্ছে বাইসন, বুঝছো? জি ম্যাম। হ্যাঁ এটা বাইসন, এটা বন্য ষাঁড় না, কিন্তু ষাঁড়ও দেখতে অনেকটা এরকমই না, ষাঁড় দেখতে অনেকটা এরকমই, বুঝছো? ম্যাম আমি এটা জানি যে এরা পাহাড়ের অনেক উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। আচ্ছা তারপরে এটা কিউই পাখি, এই যে কিউই পাখি, বুঝছো? ম্যাম এটা কিউই পাখি। হ্যাঁ আর এটা হচ্ছে নেকড়ে, এই যে নেকড়ে লেখছো না, নেকড়ে, এটা হচ্ছে নেকড়ে, বুঝছো? হ্যাঁ নেকড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে দেই, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিব। জি ম্যাম। এখন সবাই অধ্যায় 9 বের করো, 9 অধ্যায় বের করো। আমরা 9 অধ্যায়ে আমরা চলে যাই। ম্যাম এটা উলফ। হ্যাঁ হ্যাঁ উলফ, এটা হচ্ছে উলফ নেকড়ে। আচ্ছা ঠিক আছে, অধ্যায় 9 সবাই বের করো।